মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জায়গাগুলোর মধ্যে একটি। এখানে একই সাথে জন্ম নেয় স্বপ্ন, সাহস, ভালোবাসা, দয়া। আবার এখানেই লুকিয়ে থাকে ভয়, হিংসা, রাগ আর ধ্বংসের চিন্তা। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বসবাস করে। অর্থাৎ মানুষের কথাই পারে কাউকে বাঁচিয়ে তুলতে, আবার সেই কথাই পারে কাউকে ভেতর থেকে ভেঙে দিতে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। একজন মানুষকে দেখুন যে প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করছে। হয়তো সে পরিবারের জন্য পরিশ্রম করছে, হয়তো নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে। সে হয়তো খুব ক্লান্ত, খুব হতাশ। এমন সময় যদি কেউ তাকে বলে, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, এই ছোট্ট বাক্যটি তার কাছে অমৃত হয়ে যায়। সে নতুন করে শক্তি পায়, আবার উঠে দাঁড়ানোর সাহস পায়। অথচ একই মানুষকে যদি বলা হয় তোমার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে সেই কথাটাই বিষের মতো তার মনকে ধীরে ধীরে মেরে ফেলতে শুরু করে। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের মুখের একটি বাক্য কারো জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে। একটা ভালো কথা একজন হতাশ মানুষকে আত্মবিশ্বাস দিতে পারে। একটা মমতার বাক্য ভাঙা মনকে জোড়া লাগাতে পারে। আবার একটা অপমান, একটা তুচ্ছ তাচ্ছিল্য, একটা কটু কথা একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। তাই কথা বলার আগে ভাবা খুব জরুরি। আমার কথাটা কি কাউকে শক্তি দেবে নাকি কষ্ট দেবে? অবশ্যই এই ভাবনাটা ভাবতে হবে। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষের কথার কারণে। সোশ্যাল মিডিয়ায়, পরিবারে, বন্ধুত্বে অনেক জায়গায় মানুষ একে অপরকে ছোট করে, অপমান করে, ব্যঙ্গ করে। অথচ কেউ জানে না যার দিকে সেই বিষাক্ত কথাগুলো ছুড়ে দেওয়া হচ্ছে সে হয়তো ভেতরে ভেতরে অনেকখানি ভেঙে গেছে আগে থেকেই। বাইরে হাসলেও হয়তো সে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করছে। তাই একজন সচেতন মানুষ কখনো অন্যের দুর্বলতা নিয়ে আঘাত করে না, বরং সে চেষ্টা করে কাউকে একটু সাহস দিতে, একটু ভালোবাসা দিতে। মনে রাখবেন, সুন্দর চেহারা মানুষকে কিছু সময়ের জন্য আকৃষ্ট করতে পারে, কিন্তু সুন্দর কথা মানুষের হৃদয়ে আজীবন জায়গা করে নেয়। একজন মানুষের আসল পরিচয় তার ব্যবহার ও কথার মাঝেই লুকিয়ে থাকে। যার মুখে সবসময় অপমান, অহংকার আর নেতিবাচকতা, সে ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরে যায়। আর যার কথায় ভদ্রতা, সম্মান আর আন্তরিকতা থাকে, মানুষ তাকে মনে রাখে, ভালোবাসে। জীবনে সফল হতে শুধু প্রতিভা বা অর্থ নয়, সুন্দর আচরণও প্রয়োজন। অনেক মানুষ আছে যারা প্রচুর জ্ঞানী, প্রচুর প্রতিভাবান, কিন্তু তাদের কথাবার্তা এত কঠিন ও বিষাক্ত যে মানুষ তাদের এড়িয়ে চলে। আবার এমন অনেক সাধারণ মানুষ আছেন যাদের মিষ্টি ব্যবহার আর অনুপ্রেরণামূলক কথার জন্য সবাই তাদের সম্মান করে। কারণ মানুষ কেবল দক্ষতা দেখে না, মানুষ অনুভূতিও দেখে। তাই প্রতিদিন নিজের মুখ থেকে বের হওয়া শব্দগুলোর দিকে খেয়াল রাখুন। চেষ্টা করুন এমন কিছু বলতে যা অন্যকে উৎসাহ দেয়। কাউকে ছোট করার আগে ভাবুন, যদি একই কথা আপনাকে বলা হতো, আপনার কেমন লাগতো? পৃথিবীতে আজ এমন মানুষের খুব প্রয়োজন যারা অন্যের মনে আলো জ্বালাবে, অন্ধকার নয়। আপনার একটি ভালো কথা হয়তো কারো জীবন বদলে দিতে পারে। হয়তো একজন হতাশ ছাত্র নতুন করে পড়ালেখা শুরু করবে। একজন ব্যর্থ মানুষ আবার চেষ্টা করার সাহস পাবে। একজন কষ্টে থাকা মানুষ আবার বাঁচতে শিখবে। আপনি জানেন না আপনার একটি বাক্য কারো কাছে কতটা মূল্যবান হতে পারে। সবশেষে একটা কথা মনে রাখবেন, মানুষের মুখে অমৃতও থাকে, বিষও থাকে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা ছড়াবেন। এমন মানুষ হন যার কথায় মানুষ শান্তি পায়, সাহস পায়, ভালোবাসা পায়। কারণ পৃথিবীকে বদলানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের কথাকে সুন্দর করা। আপনার মুখের শব্দ যেন কারো হৃদয়ে ক্ষত না তৈরি করে, বরং নতুন আশা তৈরি করে। তখনই আপনি শুধু একজন মানুষ নন, একজন অনুপ্রেরণা হয়ে উঠবেন। ভালো থাকবেন সবাই, এবং অবশ্যই মুখের কথা খেয়াল করবেন। কাকে কি বলছেন, কাকে কি বলা উচিত, এটা খেয়াল করেই কথা বলতে হয়। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।